এবার ঈদে আমি সফট গ্ল্যাম একটা মেকআপ লুক করেছিলাম, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার। অলরেডি একবার কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করেছি, বাট স্টিল আমার স্কিনটা ডিহাইড্রেটেড মনে হচ্ছে, তাই রেভলিউশনের এই স্কিন হাইড্রা ময়শ্চারাইজারটা ব্যবহার করছি। আর সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টসে বলবা। আমার তো আলহামদুলিল্লাহ এবার ঈদটা অনেক বেশি স্পেশাল অ্যান্ড অলসো আমি অনেক ডিফারেন্ট ওয়েতে স্পেন্ড করেছি। সববারই আমি মোটামুটি দাওয়াত খেয়ে বেড়াই, বাট এইবার আমি প্রথমবার বাসায় ছোট্ট একটা দাওয়াত হোস্ট করেছিলাম, আমার ফেভারিট কিছু মানুষকে ইনভাইটও করেছিলাম। সো এই কারণে এবার ঈদটা আমার আরেকটু স্পেশাল আর আরেকটু ভালো কেটেছে। ঈদের দিন দুপুরে আর রাতে আমার ইনভাইটেশন ছিল, প্লাস আমার বাসাতেও আমি ইনভাইট করেছিলাম। সো সবকিছুর ডিটেল ব্লগ ইনশাআল্লাহ ইউটিউবে আপলোড হয়ে যাবে, তোমরা ওখান থেকেও দেখতে পারবে। এনিওয়ে লেটস গেট ব্যাক টু মাই মেকআপ টিউটোরিয়াল। আমি ময়শ্চারাইজার ব্যবহার করার পর একটুখানি ওয়েট করে আমার ফেভারিট সানস্ক্রিনটা ব্যবহার করে নিচ্ছি। এটা একটু হোয়াইট কাস্ট দিলেও একটু পরে ঠিক হয়ে যায়, আর যাদের একনি প্রন স্কিন বা আমার মতো সেন্সিটিভ তাদের জন্য কিন্তু এভিনিউর সানস্ক্রিনটা অলওয়েজ বেস্ট। স্পঞ্জটা ভেজানোর পরে এভাবে এক্সট্রা পানিটা একটু সোক করে নিতে হয়, তাহলে যেটা হয় মেকআপের ফিনিশিংটা আরো বেশি স্মুথ হয়। আর এখানে আমি ব্যবহার করছি মেবেলিন 30 আওয়ার্স ফাউন্ডেশনের ওয়ার্ম সান শেডটা। আর হ্যাঁ, অফ ক্যামেরাতে দেখো আমি আই শ্যাডো দিয়ে খুব সিম্পলি আমার আইব্রাউজটা কার্ভ আউট করে নিয়েছি। আমি কখনো স্টিল নাও আই পেন্সিল বা ফর্মেট ব্যবহার করি নাই, কেন জানি আমার আই শ্যাডো দিয়ে আমার আইব্রাউজ করতে অনেক ভালো। যাদের স্কিন অয়েলি অ্যান্ড কম্বিনেশন তাদেরকে আমি এই ফাউন্ডেশনটা একদমই সাজেস্ট করবো না, কারণ এটা আমার ভালো লাগেনি। এটা প্রচন্ড ঠিক একটা ফাউন্ডেশন অ্যান্ড স্টিল মুখে লাগানোর পরে এত হেভি মনে হয়। বাট আমি আজকে ব্যবহার করছি এই কারণে আমাদের এখানকার ওয়েদার আজকে বেশ ঠান্ডা, খুবই খুবই উইন্ডি। সো আজকের জন্য এটা পারফেক্ট। বাট বাংলাদেশের ওয়েদার আমি বলবো যে এই ফাউন্ডেশনটা তোমাদের পছন্দ হবে না, বাট তারপর তোমরা তোমাদের পার্সোনাল রিসার্চ অনুযায়ী কিনতে পারো। তবে ফাউন্ডেশনটা কিন্তু বিল্ডেবল কভারেজের, তোমরা চাইলে গ্ল্যাম মেকওভারও করতে পারবা, আদারওয়াইজ তোমরা সেমি ব্রাইডাল মেকওভারও করতে পারবা, আমার এটাই মনে হয়। সেই গ্ল্যামের কনসিলার ব্যবহার করছি, শেড নাম্বার হচ্ছে স্যান্ড, আর এটার রিভিউ অলরেডি আমার পেজে আছে, যারা এখনো দেখোনি চাইলে দেখে আসতে পারো। খুব সময় নিয়ে আস্তে আস্তে যদি মেকআপটাকে তোমরা বসাও তাহলেই কিন্তু কেবল মেকআপের ফিনিশিংটা সুন্দর আসে, কেকি হয় না, বা চোখের নিচে অনেকেরই অনেক রকমের ক্রিজ প্রবলেম হয়, সেটা কিন্তু হয় না। আমরা যতই আস্তে ধীরে সময় নিয়ে মেকআপ করব, অর্থাৎ স্পঞ্জ দিয়ে মেকআপটাকে বসাবো, ততই কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। আর দেখো পুরো কভারেজটা কি সুন্দর গ্লোই হয়েছে। মেকআপের সব খুঁটিনাটি আমি ট্রাই করি ভিডিওতেই বলে দেওয়ার জন্য, তারপরও কারো কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্টসে করবা, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। মেবলিনের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি ফুল ফেস সেট করার পরে আমি লুজ পাউডারটা অ্যাড করছি, আমার ওই ক্লিপসটা এখানে রাখা হয়নি। সো তোমরা এভাবে আগে ফুল ফেস কম্প্যাক্ট পাউডার দিয়ে মোটামুটি সেট করে তারপর এইভাবে লুজ পাউডার দিয়ে বেকিং করতে পারো। এটা আমার পার্সোনাল চয়েস, আমি এভাবে করতে পছন্দ করি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার। যেহেতু দিনের বেলার মেকআপ, সো খুব একটা লাইট বেজ কিন্তু করা যাবে না। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আমার ফেসের কালারের সাথে, অর্থাৎ স্কিন টোনের সাথে ম্যাচ রেখে মেকআপটা করতে। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ফিনিশিংটা কি সুন্দর আসতেছে। আর এই পাউডারটা হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা লুজ পাউডার, আমার খুব খুব ফেভারিট। আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করছি। এন্ড দেখো খুব নাইসলি ফুল ফেসটা সেট হয়ে গেছে। অফ ক্যামেরাতে আইলাইনার করে নিয়েছি, আর আজকে আমার পছন্দের উইং লাইনার করেছি। অনেক দিন হয়েছে সুন্দরভাবে উইং লাইনার করা হয় না, আর অ্যাজ এ আইলাইনার ব্যবহার করছি সেই গ্ল্যামের এটা এত ভালো, একদমই জেড ব্ল্যাক একটা কালার, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এসেন্সের মাস্কারা দিয়ে আমি আমার আপার ল্যাশ এন্ড লোয়ার ল্যাশকে খুব ভালো করে কোট করে নিচ্ছি, বাট এই মাস্কারার পার্টটা আমি খুব একটা ভালো পারি না, বিকজ আমি মাস্কারা খুবই কম ইউজ করি। সো এরপরে আমি ল্যাশ পরবো, তোমরা দেখবা ইনস্ট্যান্ট কি সুন্দর একটা চেঞ্জ লাগে। খুবই সামান্য গ্লিটার অ্যাড করেছি আইলিডে, যাতে ব্লিঙ্ক যখন করব তখন যাতে বোঝা যায়। হ্যাঁ, আমি হচ্ছে ট্রুলি গ্লিটার গার্লি, একটু গ্লিটার টাচ আপ না করলে কেন জানি ভালোই লাগে না। সো এখানে আমি গাল ভর্তি ব্লাশ দিয়ে নিচ্ছি। এটা আমার খুবই পুরনো একটা প্যালেট থেকে দেয়া, এটার মনে হয় এখন ডেটও নাই, বাট স্টিল এটার পিগমেন্ট কালার সবকিছু আমার এত ভালো লাগে, এটা আমি কোনোভাবেই ফেলতে পারি না। কন্ট্যুর বা ব্রোনজিং আমার একদম পছন্দ না, তাই আমি যতই গ্ল্যাম মেকওভার করি না কেন এই পার্টটা আমি অলওয়েজ স্কিপ করি। আমার মেকআপ অলমোস্ট ডান, আর আজকের মেকআপটা আমার এত বেশি পছন্দ হয়েছে, তোমরা ফাইনাল লুকটা দেখলে বুঝবা। সো এখন আমি ফুল মেকআপটাকে সেট করে নিব হচ্ছে আমার খুবই ফেভারিট একটা বেনিফিট স্প্রে দিয়ে। এটা এত লং লাস্টিং, আজকে না দিলেও হতো, বাট স্টিল না দিয়ে কেমনি বাইরে যাই বলো। সো আজকে মেকআপটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই বলবা, আর চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। সজনী তোমার